গাজায় মানবিক যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহের জন্য বেশ কিছুদিন যাবতই চেষ্টা করে যাচ্ছে জাতিসংঘ। তবে আমেরিকার প্রবল আপত্তির মুখে এক সপ্তাহ যাবৎ আটকে ছিল এ প্রস্তাব। সবশেষ স্থানীয় সময় শুক্রবার নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাশ হয়েছে। এ সময় প্রস্তাবের উপর বক্তব্য রাখতে যেয়ে সবার সামনে কেঁদে ফেলেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দূত রিয়াদ মানসুর। নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাব পাশ হওয়ার পর দেওয়া বক্তব্যে সেখানে দুনিয়া আবু মোহসেন নামের ১২ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরীর জীবনের করুণ কাহিনী শোনান মানসুর। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামী ব্যাংকিং। জানান দুনিয়া আবু মোহসেন ও তার পরিবার নভেম্বরের শেষ দিকে দখলদার ইসরায়েলের বিমান হামলার শিকার হয়। ওই হামলায় ১২ বছর বয়সী দুনিয়ার পরিবারের সব সদস্য নিহত হয় এবং দুনিয়ার নিজের দুটি পা কাটা যায়। ভয়াবহ সেই বিমান হামলায় বেঁচে যাওয়ার পর এক টিভি সাংবাদিককে সাক্ষাৎকার দিয়েছিল দুনিয়া। সাক্ষাৎকারে দুনিয়া জানিয়েছিল তার ইচ্ছা বড় হয়ে একজন ডাক্তার হবে। এছাড়া তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ হোক সেই ইচ্ছার কথাও জানিয়েছিল সে। তবে গত রোববার নাসের হাসপাতালে ইসরায়েলের বোমা হামলায় দুনিয়া নিজেও নিহত হয়েছে। ২ পা কাটা যাওয়া সত্ত্বেও ডাক্তার হতে চাওয়া এই কিশোরী দ্বিতীয়বার হামলার শিকার হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। ফিলিস্তিনি দূত তার বক্তব্যে আরও বলেন তারা এখন তাদের নিজের দেশের মানুষদের বিরুদ্ধে বর্বরতা দেখতে পাচ্ছেন। তিনি দাবি করেন এখন ইসরায়েলের সত্যিকারের লক্ষ্য হল ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা। এদিকে নিরাপত্তা পরিষদে উত্থাপিত ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোট প্রদান থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই প্রস্তাবটি এক সপ্তাহ আগে নিরাপত্তা পরিষদে তুলেছিল মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। প্রস্তাবটির প্রাথমিক খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পাঠানোর বিষয়টি বলা হয়েছিল, কিন্তু এক সপ্তাহ দেরি করিয়ে প্রস্তাবটি থেকে যুদ্ধবিরতির পুরো বিষয়টি মুছে দিতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই প্রস্তাব নিয়ে হামাস জানায় গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির যে কথা বলা হচ্ছে সেটি সাধারণ মানুষের প্রয়োজনীয়তা মেটাতে পর্যাপ্ত নয়। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।